এম এন জেরিমেরি একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে, হুজুর দিনের বেলায় স্বপ্ন দেখলে এর ফলাফল কি হয়? অবশ্য রাতে যারা ঘুমায় না তাদের দিক থেকে কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকের পেশা এ ধরনের থাকে যে নাইট ডিউটি থাকে, রাত্রিকালীন তাকে পেশায় ব্যস্ত থাকা লাগে। সেক্ষেত্রে সে দিনের বেলায় ঘুমায়। এখন দিনে যদি সে স্বপ্ন দেখে তাহলে সেটা বাস্তব হবে কিনা। দর্শক মনে রাখবেন, কোন কোন স্বপ্ন বাস্তব হয় এবং কোন স্বপ্নগুলো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই সে বিষয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি। তোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যেমন নাকি হালকা ঘুমে, সন্ধ্যা রাতে, দিনের বেলায়, পেরেশানি থাকা অবস্থায়, ক্লান্ত শরীর নিয়ে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সেগুলো সাধারণত বাস্তব হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি রাত্রেবেলায় ঘুমানোর সুযোগ পায় না, তার নাইট ডিউটি করতে হয়, রাতে বেশি পরিমাণ কাজ করতে হয়, দিনের বেলায় সে ঘুমায়, তাহলে কিন্তু অবশ্যই দিনের বেলায় তার ঘুমটা যে হয় সেটা অত্যন্ত গভীর ঘুম হয়, সুনিদ্রা হয়। যার এ ধরনের গভীর ঘুম এবং সুনিদ্রা দিনের বেলাও সম্ভব, সেই মানুষের স্বপ্নটা দিনের বেলায় দেখা সত্ত্বেও সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তার তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করেছেন। তবে কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন যে দিনের বেলায় ঘুমালে দেখা যায় যে বাহিরের আউট সাউন্ড বা নয়েজ আসে, সেগুলো যখন ঘুমন্ত অবস্থায় একজন মানুষের কানে আসে, তার কর্ণকুহরে পৌঁছে যায়, তখন এই আওয়াজগুলোর কারণে, কথাবার্তার কারণে, বিভিন্ন রকমের আলাপচারিতার কারণে তার কিন্তু স্বপ্নের ভিতরে সে ওই শব্দ থেকে বিভিন্ন চিন্তা ফিকির এসে সেগুলো সে স্বপ্ন আকারে, একটা ফিল্ম বা মুভি আকারে দেখতে পারে। সেগুলো কিন্তু কোনো বাস্তব রূপ নেবে না। সেজন্য অবশ্যই যে একেবারে নির্জনে নিবৃতে গোপনে অন্দরমহলে গিয়ে ঘুমাতে পারে, যেখানে তার কোনো আউট সাউন্ড আসবে না, নয়েজ আসবে না, কোনো ধরনের চিল্লাপাল্লা শোনা যাবে না, এইভাবে যদি সে দিনের বেলা গভীর ঘুমে থাকে তাহলে সেই মানুষের স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তবসম্মত যে স্বপ্নগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটতে পারে, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত হতে পারে, সেই সমস্ত স্বপ্ন দেখার তৌফিক দান করুক। অযথা এবং অনর্থক যে স্বপ্নগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কোনো প্রভাব কিংবা আসর ফেলতে পারে না, সে সমস্ত স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করুন। আলবিদা, মা আসসালাম।